একই বুঝি বলে পাপ ছাড়ে না বাপকেও। ধসে পড়ছে অর্থনীতি, তবুও থামছে না দখলদারদের বর্বরতার গতি। গাজার রক্ত স্নান মাটিতে যখন শিশুদের কান্না থেমে যায় বোমার শব্দে, তখন ইসরায়েলের শহরগুলোতে ধনকুবেররা, প্রযুক্তি কর্মীরা নীরবে গুটিয়ে নিচ্ছেন নিজেদের ভবিষ্যৎ। এই দেশ যেখানে একদিন প্রযুক্তি ছিল প্রবৃদ্ধির চালিকা শক্তি, আজ সেখানে মেধা আর অর্থ দুটোই বিদায় নিচ্ছে খালি চোখে। হাজার হাজার মানুষ যারা ইসরায়েলের হৃদস্পন্দন ছিলেন, আজ তারা পা বাড়াচ্ছেন দেশের বাইরে ভবিষ্যতের খোঁজে, নিরাপত্তার আশায়। 2023 সালের অক্টোবর থেকে 2024 সালের জুলাই, এই সময়ের মধ্যেই অন্তত 1700 মিলিয়নিয়ার দেশ ছাড়েন। হার্সলিয়া ও তেল আবিবের মতো শহরে যেখানকার আকাশ একসময় চকচক করত আভিজাত্যে, আজ সেখানে সুনসান নীরবতা। ব্রিটিশ প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স ও দক্ষিণ আফ্রিকার নিউ ওয়ার্ল্ড ওয়েলথের হিসেবে দেখা যায় 2023 সালে যেখানে 24,300 মিলিয়নিয়ার ছিলেন, সেখানে 2024 সালে সংখ্যা কমে দাঁড়িয়েছে 22,600-তে। তাদের প্রস্থানের কারণ সরাসরি বলা না হলেও যুদ্ধ ও তার পরবর্তী অর্থনৈতিক সংকটই যেন প্রধান চালিকা শক্তি, তা স্পষ্ট। শুধু তাই নয়, আন্তর্জাতিক রেটিং সংস্থা ফিচ পর্যন্ত ইসরায়েলের ক্রেডিট রেটিং কমিয়ে দিয়েছে A+ থেকে A-এ। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে প্রযুক্তি খাতে। ইসরায়েলের ইনোভেশন অথরিটির তথ্য অনুযায়ী অক্টোবর 2023 থেকে জুলাই 2024 এই সময়ের মধ্যেই দেশ ছেড়েছেন অন্তত 8,300 প্রযুক্তি কর্মী। এই সংখ্যা ইসরায়েলের হাইটেক খাতে মোট কর্মী 2.1%। শুধু 2024 সালেই গিয়েছেন 5,000-এর বেশি, যা সরকারি হিসেবে দেখা যায় 2024 সালে হাইটেক খাতে মোট কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে 3,90,847 জন, যা আগের বছরের তুলনায় 1.2% কম। এখানেই শেষ নয়, এখন দেখা যাচ্ছে হাইটেক কোম্পানির অর্ধেকেরও বেশি কর্মী কাজ করছেন দেশের বাইরেই। দেশে কর্মরত কর্মীর সংখ্যা যেখানে 4 লাখ, সেখানে দেশের বাইরে সেই সংখ্যাটা 4,40,000। ইসরায়েল ইনোভেশন অথরিটির প্রধান যদিও উদ্বিগ্ন হয়ে বলেছেন, এই খাতকে বাঁচাতে বিনিয়োগ আর রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন। যে ইঞ্জিন নিয়ে এত দম্ভ, তাই আজ থমকে গেছে। আগুন আর ধ্বংসের ছায়া ছড়িয়ে পড়াচ্ছে তাদের অর্থনীতির প্রতিটি প্রান্তে। প্রশ্ন হলো, বর্বরতা, দখলদারিত্ব আর নিপীড়নের ওপর দাঁড়িয়ে কোনো অর্থনীতি কতটা টিকে থাকতে পারে? এই প্রশ্নের উত্তর তারা দিয়ে যাচ্ছেন যারা দেশ ছাড়ছেন। কারণ ইতিহাস বলে, অন্যায়ের ভিত যতই মজবুত হোক না কেন, শেষ পরিণতি একটাই, আর তা হচ্ছে ধ্বংস। অর্পিতা জাহান, RTV।